গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলুন আজকের ব্লগটাই এইখান থেকে শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। চলে এলাম সকালে জলখাবারের পর্বে। আজকে করেছি রুটি করেছি আর আলু ফুলকপির তরকারি। এই দিয়ে ছেলেকে এখন দিয়ে দিচ্ছি, ওর বাবাকেও টিফিন দিয়ে দেবো। আজকের দুপুরের লাঞ্চে হচ্ছে ভাত, আলু ডালনা করেছি আর আমড়ার চাটনি, ডিমের কারি আর শাক ভাজা আর ছেলের ডিমের পোচ। এই দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা। হ্যাঁ, ডালও দেখেছি, এই তো ডাল, ডিমের পোচ, শাক ভাজা, চাটনি, ডিমের কারি, আলুর ডালনা, ওটা কী বলবো বা আলুর দম, আলু, হ্যাঁ হ্যাঁ, আর ভাত। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। বন্ধুরা, আজকে রাতে করব চাউমিন। রোজ রোজ রুটি খেয়ে আর আমি ভাল লাগছে না বলে ছেলে বললো আজকে একটু চাউমিন করবে, তাই চাউমিন করছি। আর সবে এটা কি বলে, চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছি। তারপরে চলুন যেমন যেমন হবে পুরোটাই দেখাবো। আর এদিকে করব চটপটা চিকেন, তার জন্যে তেল দিয়ে দিচ্ছি কড়ায়। আর এদিকে দেখছেন তো চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই করব চটপটা চিকেন, মানে একদম অল্প একটু ঘরে কুঁচো চিকেন ছিল, সেটা দিয়ে চটপটা চিকেন বানাবো। তেল দিয়েছি, এবার যেমন যেমন হবে সবটাই দেখাচ্ছি। ওই যে বললাম ঘরে একটু অল্প কুঁচো চিকেন ছিল, সেটাকেই একটুখানি আদা রসুন আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সকাল থেকে রেখেছিলাম। সেটাকেই একেবারে কষিয়ে জল দিয়ে নামিয়ে নেবো। একদম কষা কষা হয়ে যাবে। চটপটা চিকেন সামনে দিয়ে যা কিছু খাওয়া যাবে। আজকে চিলি চিকেনই বলছি। আজকে কি বলে চাউমিন করব, তার সামনে পাতে একটু থাকলে একটুখানি ছিল, চাউমিনের মধ্যেও দিয়ে দিতে পারতাম, কিন্তু চাউমিনটা আজকে আমি ডিম এগ চাউমিন করব, তার জন্যে আজকে আর দিলাম না। এটা শুধুমাত্র চটপটা চিকেনই করাবো। একদম কষা কষা হচ্ছে, দেখুন যত কষবো তার থেকে চিকেনের থেকে জল বেরোবে, সেটা দিয়েই কিন্তু হবে, আর কিছু করব না। একটু 10 মিনিট চাপা দিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। দেখছেন চটপটা চিকেন আমার রেডি। একটু কাই রাখবো, বেশি জল দিইনি, যার থেকে জল বেরিয়েছে চিকেন থেকে। আর আদা জিরে যা যা দিয়েছিলাম, আদা জিরে কি বলে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা একবারে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। শুধু বসালাম আর হয়ে গেল 10 মিনিটের মধ্যে। এটা খুব চটজলদি হয়ে যায় চটপটা চিকেনটা, জলও লাগে না। চিকেন থেকে যা জল বেরোয় ওটা দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা সিক্রেট বলা হয়নি, যখন আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তখন একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি চটজলদি হয়েই যায়। এবার চলুন আমি যখন সার্ভ করব তখন আপনাদের আবার দেখাচ্ছি। আজকে রাতে যে চাউমিনটা বানাবো তার জন্য চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই চাউমিনটা হচ্ছে পান্ডা চাও, আমাদের আরামবাগে, মানে চুঁচুড়ার আমার বাড়ির ঠিক পাশেই আরামবাগে কিন্তু পাওয়া যায়। খুব ভালো এই চাউমিনটা, আরামবাগের পান্ডা চাও বলে ওখান থেকে নিয়েছি। আর এখানে হচ্ছে বিনস আর গাজর আমি সেদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এর মধ্যে 2টো লঙ্কা দিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সোয়া সস, এটা হচ্ছে চাউমিনের মশলা, আর এটা শেজওয়ান সস দিলে একটু বেশি ভালো লাগে, আর টমেটো সস। এই দিয়ে আজকে চাউমিনটা বানাবো। আর কিভাবে বানাবো সবটাই আপনাদের দেখাবো। তার আগে যা যা ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেগুলো আপনাদের একবার দেখালাম, যে কি কি নিয়ে দিয়ে আমি কিন্তু চাউমিনটা বানাচ্ছি, সেগুলো সব কিছু দেখালাম। এবার যখন বানাবো তখন আপনাদের দেখাচ্ছি। ক্যাপসিকাম, গাজর, বিনস যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো একটুখানি অল্প সাদা তেলে নেড়ে নিলাম। এইবার ওর মাঝখানে যেটা করবো, মাঝখানটা একটুখানি গ্যাপ করে ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটাকেও ওর সাথে আমি আস্তে করে ভেজে নেবো, কিন্তু একটুখানি ডিমটাকে ওর সাথে ভেজে নেবো। তবে কি আমি বেশিরভাগ ননস্টিকের কড়াই করলে কি চট করে ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, তাই আমি চেষ্টা করি ননস্টিকের কড়াটায়। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা যেটা সেদ্ধ করা সেটা ওর মধ্যে আগে একটু দিয়ে দেবো।
ব্যাস, এইবার এটাকে দিয়ে আমি নাড়াড়ি করি। দেখছেন চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি একটু সোয়া সস দিয়ে দেবো ওপর থেকে, যেগুলো দিয়ে আমি আবার এগুলোকে মেশাবো। একটু সোয়া সস দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, এটা হলো চাউমিন মশলা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে একটুখানি শেজওয়ান সস, কেন এইটাতে কিন্তু একটু ঝাল ঝাল যেটা হবে সস। এইবার এটাকে আমি যখন মেশাই তারপর দেখাচ্ছি। দেখছেন চাউমিনটা কি সুন্দর দেখতে হয়েছে, যেগুলো দিলাম শেজওয়ান সস আর টমেটো কেচাপ আর এই কি বলে জানটা চাউমিন মশলা দেওয়ার পরে কিন্তু আর একটুখানি তো সোয়া সস দিয়েইছিলাম, কি সুন্দর হয়েছে। চলুন এবার ওটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আজকেও প্রচণ্ড গরম, সেই সকাল থেকে এখন নেই সন্ধে 10টা বাজলো, তো 10টা 10 হয়েছে। তো আজকেও প্রচণ্ড গরম সকাল থেকে, এত গরমের মধ্যে সব কিছুই করতে হচ্ছে। সকাল থেকে ওঠা, পড়ানো, ঘরের কাজ, রান্না, এবেলার আবার রান্না, রাতের রান্না। তো আপনাদের দেখালাম তো আজকে চটজলদি চটপটা একটু চিকেন করেছি, একদম এইটুকুনি চিকেন ছিল ঘরের মধ্যে, আর চাউমিন করেছি। চলুন লাস্টে কীরকম দেখতে হয়েছে। চাউমিনটা হয়ে গেছে আর একটু চিকেন, অল্প একটু চিকেন ছিল, সেটা দিয়ে একটু চটপটা চিকেন আর চাউমিন, এটাই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। একঘেয়ে রুটি তরকারি আর ভালো লাগছে না, গরমে আমার গলা দিয়ে খাবার নামছে না, কেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুধু মনে হচ্ছে জল খাই আর জল খাই, ঠান্ডা জল খেলে মনে হচ্ছে ফ্রিজের আরাম হচ্ছে, আদার্স কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তাই আজকে এই দিয়ে রাতের ডিনারটা সারিয়ে নেবো। একঘেয়ে রান্না থেকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম এবং আপনাদের দেখালাম কিভাবে চাউমিনটা করলাম, কী দিয়ে চাউমিনটা করলাম। আর চটপটা চিকেনটা মাখা থাকে, শুধু একটু করে নিলেই হলো, আর চিকেনটা একটুখানি ছিল, বেশি ছিলই না। তো চলুন আজকে রাতের ডিনার সারার পর তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এন্ড করতে হবে। প্রত্যেক দিনকার মতনই বলছি, পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর কালকে জামাইষষ্ঠী উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে জামাইদের খাওয়াটা খুবই কষ্টকর, তবু ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে কালকে একটু বৃষ্টি হয়, তারা আরাম করে শ্বশুরবাড়িতে এসে একটু আরাম করুক, আনন্দ করুক। মেয়েরাও তাদের নিজেদের বাপের বাড়িতে আসবে। বাপের বাড়িতে যাওয়া যে কি একটা আনন্দের জিনিস, যে যায় সেই বোঝে। তো কালকে কিন্তু আমাদের ষষ্ঠী, ছেলে উপলক্ষে কালকে আমাদের ষষ্ঠী, তাই কালকে আমাদের নিরামিষ, ভাত নয়, পরোটা লুচি আর সকালে একটু ফলাল খেতেই হবে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।